আমি আর আমার ফ্রেন্ড প্রণয় বসু সমাজতত্ত্ব বিভাগ 22 স্টেশনের দুজন মিলে ডিসকাশন করে একটা মানে বইয়ের বিজনেস স্টার্ট করি। মূলত আমাদের এই বইয়ের ব্যবসাটা তারই আইডিয়া থেকে আসে। সে প্রথমে শুরু করে, তখন আমার বাবা মা দুইজন অসুস্থ থেকে সেও আমাকে এই বইয়ের ব্যবসা আর কি পার্টনার করে। যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই নিজে কিছু একটা করার ট্রাই করতেছিলাম। আমাদের ফ্যামিলির অবস্থা খুব একটা ওরকম ভালো না, যে যার কারণে ফ্যামিলির টাকায় চলবো বা ফ্যামিলির টাকা দিয়ে আসলে ওরকম কুলাইতে পারতেছিলাম না। তো যার কারণে কিছু একটা করার চেষ্টা করতেছিলাম। চট্টগ্রামে টিউশনের করানোটা খুবই একটা টাফ ব্যাপার। তো টিউশনের চিন্তাটা বাদ দিয়ে নতুন কিছু একটা করার চিন্তা করতেছিলাম। তারপর আমি আর আমার ফ্রেন্ড প্রণয় বসু সমাজতত্ত্ব বিভাগ 22 স্টেশনের দুজন মিলে ডিসকাশন করে একটা মানে বইয়ের বিজনেস স্টার্ট করি। তো বইয়ের বিজনেস স্টার্ট করার মূল কারণ হচ্ছে যে আমাদের ক্যাম্পাস থেকে শহর অনেক দূরে, যার কারণে কোনো একটা স্টুডেন্টের একটা বই লাগলেও এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে একটা বইয়ের জন্য যাইতে হয়, যা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো এই সব দিক বিবেচনা করে আমরা ক্যাম্পাসে বইয়ের মানে সহজে যাতে বই পাওয়া যায় এই কারণে এইটা শুরু করছি। শুরু করার পর থেকে মোটামুটি আমাদের বই ভালোই চলছে। এমনি লাইব্রেরি থেকে আমরা অনেক কম দামে দিয়ে থাকি। তারপরেও আমরা স্টুডেন্টদের নিয়ে আরো অনেক কিছু চিন্তা করতেছি, যে যারা বই কিনতে পারে না, একটা বই তো অনেক দাম, 300-400 টাকা বা আরো বেশি দাম আছে যে বইগুলো। তো আমরা চিন্তা করতেছি যে এই বইগুলো আমরা স্টুডেন্টদেরকে দিব, মানে কিছু সময়ের জন্য তারা বাসায় নিয়ে অথবা এখানে বসে পড়তে পারবে, পড়া শেষে আবার ব্যাগ দেবে। এই জন্য আমরা ওইরকম কোনো চার্জ নিব না, জাস্ট একটু শর্ত সাপেক্ষে দিব। বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম যতটা স্বপ্নবাদ ছিলাম, এখন যতটা দিন যাচ্ছে তো আমার বাস্তবতার মুখোমুখি হচ্ছে। প্রথম কিছুদিন হয়তো ফ্যামিলির টাকায় চলতাম, কিন্তু আমার বাবা মা দুজন শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর থেকে কিছুদিন মা অসুস্থ ছিল আর এই যে মাস তিনেক হলো বাবাও অসুস্থ, কোনোভাবেই কাজ বাজ করতে পারে না। তখন থেকে আমি নিজে কিছু একটা করার চিন্তা ভাবনা করলাম। প্রথমে অনেক টিউশন খুঁজেছি, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভৌগোলিক অবস্থান এতটাই বাজে অবস্থানে আছে, প্রত্যন্ত গ্রাম বললে কোনো অংশে ভুল হবে না। এখান থেকে টিউশন খোঁজা খুবই টাফ। বাবা মা দুজন অসুস্থ, এমন তো অবস্থায় আমার কোনোভাবেই আমার নিজের পড়ালেখার খরচ, আমি হলে সিট পাইনি, বাইরে থাকা, কোনোভাবে কোনো কিছুই সম্ভব ছিল না। তারপর আমার বন্ধু জুলফিকার ইসলাম জয়, তার মূলত আমাদের এই বইয়ের ব্যবসাটা তারই আইডিয়া থেকে আসে। সে প্রথমে শুরু করে, তখন আমার বাবা মা দুইজন অসুস্থ থেকে সেও আমাকে এই বইয়ের ব্যবসা আর কি পার্টনার করে। যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু। আমরা দুইজনই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের এখান থেকেই এখন এই বই বিক্রি করে আমাদের দুজনের হলের বাইরে থেকে আবাসন সংকটের যে খরচটা মেটানো, তারপর আমাদের খাওয়া দাওয়া, এবং আমার বাবা মা দুইজন অসুস্থ, এই বইয়ের ব্যবসা থেকে আমাদের এই টাকাটা যেটা সেভ হয়, প্রফিটের কিছু অংশ বাড়ি পাঠায় আর আমি নিজে চলি আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের ভার্সিটির যে লাইব্রেরি বা শহরে যে লাইব্রেরি থেকে আছে, সেখান থেকে আরো 20-30% ডিসকাউন্ট বেশিতে, না হলে আমাদের বিক্রিটা তেমন হয় না। এই বিক্রিগুলো করি, যত সামান্য লাভে আমরা এই বইগুলো বিক্রি করি। আবার আমরা কিছুটা সাধারণ স্টুডেন্টদের জন্য পদক্ষেপ নিতে চাচ্ছি। আমি আর বন্ধু ডিসকাশন করছি যে যারা আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, ইউনিভার্সিটিতে স্ট্রাগল করতেছে, তারা যারা হয়তো অর্থের অভাবে বই কিনতে পারে না, আমরা তাদের জন্য বই মানে এখান থেকে বসে পড়ুক বা রুমে নিয়ে পড়তে পারে, সেই ব্যবস্থাটা হয়তো আমরা করবো।